হ্যালো এভরিওয়ান, আজ বানিয়েছিলাম পুঁই শাক। তো দেখে নিই কীভাবে বানালাম। তো কড়াই গরম হতে কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দেবে। আমার মতো ভুলে যাবে না, আমি কিন্তু পরে দিয়েছি। তো তারপরে আলু, কুমড়ো আর কেটে রাখা ডাঁটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবে। তারপর ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা শাকগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেখো আমি যেভাবে দিলাম। আমি কাঁচা লঙ্কাটা পরেই দিয়েছি, তাই তোমাদের বলে দিলাম, কারণ আমি ভুলে গেছিলাম। তো এরপর শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করতে হবে। আর তারপরে ওর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে, যেমন তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প জিরে আর ধনে, যেগুলো নর্মাল রেগুলার মশলা আমাদের। আর এই সময় একটুখানি আদাও দেওয়ার কথা ছিল, তো সেইটা আমি ভুলে গিয়ে সেটাও আমি একটু পরে দিয়েছি। তো যাই হোক, এইভাবে দিলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি কড়াইতে একটুখানি জায়গা ফাঁকা করে নিই, ওখানে অল্প একটু তেল দিয়ে সেখানে আদাটা দিয়ে একটু প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে আমি পুরো তরকারির সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দিয়ে তারপরে এটাকে বেশ কিছুক্ষণ আরও রান্না করতে হবে, মানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু শাক থেকে জলটা যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ ওটা ভালো মতো জিনিসটা মজে না। তো তারপরেই আমরা ওখানে জলটা অ্যাড করতে পারি। তো এটা আমি সম্পূর্ণ নিজের মতো করেই করেছি। তো আমার ভাজা ভাজা হয়ে গেছিলো, এবার আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। পুঁই শাক না আমি এর আগে কখনো বানাইনি, কারণ আমি যখন জব করতাম তখন আমার কুক ছিল, তো সেই রান্না করতো, আর বিয়ের আগে তো মা রান্না করতো। এরপর এখন আমি নিজেই সব কিছু করি, তো সেই জন্য আমি কাল রাতেই মায়ের থেকে রেসিপি জেনে নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম পুঁই শাক বানাতে বোধহয় অনেক ঝামেলা, তো দেখলাম খুবই সিম্পল। তো এরপর ঢাকনা খুলে দেখলাম যে জলটা বেশ কমে গেছে আর সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তখন আমার কাছে ভাজা মশলা ছিল, আমি সেটাই কিছুটা দিয়ে দিই। ও আচ্ছা, আর কিছুটা চিনিও দিয়েছিলাম, যেহেতু পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, আর আমি এখানে নিরামিষও বানাচ্ছি। তো চলো এই পর্যন্তই।